হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার পিতাকে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়গুলো আমরা আলোচনা শুনতেছিলাম। যে আলোচনাগুলোর ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয় ছিল হলো যে আমরা মূর্তি পূজা করব না, এমনকি অন্যায়ের সামনে কখনো আমরা মাথা নত করব না। একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে যত ধরনের জুলুম, অন্যায় এবং যত ধরনের ভয় আসুক না কেন, সব কিছুকে উপেক্ষা করে একত্ববাদের দাওয়াতকে চালিয়ে যেতেই হবে। পরিশেষে আমরা এই কথা বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা জীবন যাপন করতে পারবে, নেক আমল করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে পুরস্কার দান করবেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেককার সন্তান দান করবেন। আমরা আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ধাপ, শুধুমাত্র পিতা নয় বরং জাতিকে, তার কওমকে কিভাবে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। সূরাতুশ শুআরার মাঝে ৬৯ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইব্রাহিম। নবী, আপনি আপনার উম্মতদের সামনে ইব্রাহিমের ঘটনাটাকে তেলাওয়াত করুন, আপনি তাদেরকে এই ঘটনাটা শোনায় দিন। কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি? আমরা ওই আগের আলোচনার সাথে মিলে এই কথা বলতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে যখন একা একা দাওয়াত দিলেন, কিন্তু কাজ হলো না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শুধুমাত্র পিতাকে দাওয়াত দিলে হবে না, বরং তোমার জাতিকেও এই একত্ববাদের দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ পাওয়ার পরে যখন জাতির সামনে গেলেন, দেখলেন তার কওমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা মূর্তির সামনে নতজানু হয়ে মাথা নিচু করে তারা বসে আছে। সুন্দর ভঙ্গিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সময়কার কথা তোমরা স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়ের লোককে ডেকে বলল, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যে তোমরা যে মূর্তিগুলোর সামনে নতজানু হয়ে বসে আছো, রুকু সেজদা দিয়ে তোমরা এই মূর্তিগুলোর সামনে বসে আছো, এই মূর্তিগুলো কি? কেন তোমরা এদেরকে পূজা করো? এই কথা বলার পর তখন তারা প্রতি উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, শোনো, আমরা কেন এই মূর্তিগুলোর উপাসনা করি আমরা কোনো কিছু ব্যাখ্যা দিতে পারবো না, তবে এই কথা শোনো যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা আমাদের নেতৃবর্গদেরকে পেয়েছি এইভাবেই যে তারাও এই মূর্তিগুলোর উপাসনা করত। তাদেরকে পেয়েছি তারা মূর্তির পূজা করত, আমরাও এই জন্য তাদের অনুসরণ করে মূর্তির পূজা করি। কেন করি এটা বলতে পারি না। এই আয়াতের মাঝ থেকে ছোট্ট একটা শিক্ষণীয় আমাদের বিষয় হলো, অনেক সময় যখন উলামায়ে কেরাম, ইমাম খতিবগণ যখন কোনো বিষয়ে দিক নির্দেশনা দেন, বলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এটা বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ এটা বলেছেন, তখন বেখেয়ালিভাবে আমাদের জনসাধারণ এই কথা বলে, তাহলে কি আমাদের বাপদাদারা ভুল করেছে? কথাটা এরকম হয় কি না, যে তারা বলে যে বাপদাদার 14 গোষ্ঠী এমনটা করেছে, আজকে হুজুর নতুন হাদিস দিচ্ছে। না, বিষয়টা এমন নয়। কোরআন এবং হাদিস, ইসলামের যত বিষয় সবগুলোই যে সবার নিকটে পৌঁছেছে, বিষয়টা এমন নয়। এই জন্য যখনই কোনো বিষয় উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রেফারেন্সে কোনো কথা বলে, এটা আমার নিকটে নতুন হইলেই বিষয়টা নতুন, বিষয়টা এমন নয়।
বরং এটা আমাদের ইসলামের প্রথমকার বিষয়, কিন্তু আমার নিকটে না আসার কারণে আজকে আমার নিকটে নতুন মনে হচ্ছে। কিন্তু এই যে স্বভাব আমাদের পূর্বপুরুষরা এমন করেছে, সুতরাং আমরাও এমন করি, এই স্বভাবটা কিন্তু সাধারণ মানুষের স্বভাব নয়, বরং এটা হলো কুফরি যুগের কাফেরদের একটি স্বভাব। এই জন্য বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। উলামায়ে কেরাম যখন কোনো বিষয়ে কথা বলেন কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, তখন আমরা আমাদের পূর্বে কি করেছি এটা বাদ দিয়ে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিতে আমরা সেটাকে আমলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যখন তার সম্প্রদায়ের লোক এই কথা বলল যে আমাদের পূর্বপুরুষরা মূর্তির উপাসনা করতে, এই জন্য আমরাও করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। যদি তোমরা এই জন্যই যদি উপাসনা করে থাকো, পূজা করে থাকো, তাহলে শোনো, তোমরা অবশ্যই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ তারা সকলেই, আমি দেখছি তোমরা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিপতিত নিমজ্জিত। আমি দেখছি তোমরা এই মূর্তি উপাসনা করতেছো, মূর্তির পূজা করতেছো, এটা সঠিক পথ নয়, বরং এটা সুস্পষ্ট একটি গোমরাহির রাস্তায় তোমরা নিপতিত রয়েছে। এবার তার কওম আবার উত্তর দিয়ে বলতেছে, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ইব্রাহিম, তুমি আমাদের ইলাহদের ব্যাপারে, আমাদের ব্যাপারে, পূর্বপুরুষদের ব্যাপারে এমন কথা বলতেছো, তুমি কি বাস্তবেই আমাদের নিকটে সত্যের কোনো দাওয়াত নিয়ে এসেছো, নাকি আমাদের সাথে তুমি হাসি ঠাট্টা করতেছো, আমাদেরকে খেলার পাত্র বানাচ্ছ? এই কথা কেন বলেন? মুফাসসিরিন ইকরাম বলেন যে ওই সময়কার কাফেররা এতটুকু হুঁশ আক্কেল রাখতো না যে তারা মনে করেছিল যে আমাদের ইলাহদের ব্যাপারে কোনো মানুষ এমনটা বলতে পারে এবং আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে এমনটা বলতে পারে, এটা কোনো ধারণা তারা করতে পারতেছিল না। এই জন্য তারা বলতেছিল, কোনো নতুন দাওয়াত নিয়ে এসেছো, নাকি আমাদের নিকটে আসার পরে তুমি আমাদেরকে তামাশা করতেছো, মস্করা করতেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন আমি তোমাদের সাথে হাসি ঠাট্টা করব? না, আমি তোমাদের সাথে হাসি ঠাট্টা করতে পারি না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বললেন যে না, আমি তোমাদের সাথে হাসি ঠাট্টা করতেছি না, বরং আমি তোমাদেরকে একত্ববাদের দাওয়াত দিচ্ছি। কি একত্ববাদের দাওয়াত দিচ্ছ তুমি? তিনি বলেন যে এই যে মূর্তি, এগুলো তোমাদের ইলাহ নয়, এগুলো তোমাদের রব নয়, বরং এগুলো না, বরং অন্য এক সত্তা, যে সত্তা হলো তোমাদের রব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তিনি সুন্দরভাবে বলে দিলেন যে তোমাদের রব হলো বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা শোনো, এই যে তোমরা মূর্তিগুলো উপাসনা করো, ইবাদত করো, এগুলো তোমাদের রব নয়, বরং তোমাদের রব হলো ওই সত্তা যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর রব, তিনি হলেন তোমার আর আমাদের রব। এ রব তোমাদের মূর্তি হতে পারে না, বরং আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আকাশ এবং জমিনের যিনি রব, তিনি হলেন আমাদের সকলের রব। রব্বুকুমুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর রব হলো আমাদের রব, অন্য কেউ আমাদের রব হতে পারে না। আর এই যে শোনো, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ইনি যে আমাদের রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের পক্ষে এই ব্যাপারে সাক্ষী রয়ে গেলাম। তোমরা ওই রবের ইবাদত করো, তোমরা অন্য কোনো মূর্তির উপাসনা করতে পারবে না, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। পরিশেষে যখন দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না।